আসসালামু আলাইকুম, আমি শাহাদাত। সবাইকে ওয়েলকাম করছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিফারেন্ট রুল অফ বাইনারি এডিশন। মানে হচ্ছে ডিফারেন্ট রুল মানে কি, আমরা একটা রুলে বাইনারি এডিশন, অক্টাল এডিশন সবগুলো একটা একটা প্যাটার্নে শিখেছি। তো আমি প্যারালালি তোমাকে এটাও বলবো, তুমি আরেকটা ওয়েতে একটু দেখো যে আসলে বাইনারি এডিশনটা তুমি করতে পারো কিনা। আমার কাছে মনে হয় এটা অনেক বেশি হেল্পফুল হবে। তুমি যখন ডিজিটাল ডিভাইস নিয়ে কাজ করবা, তুমি অনেক দ্রুত বাইনারি যোগগুলো চিন্তা করতে পারবা। আমরা যে অ্যাপ্রোচটা দেখেছি সেটা একটু সময় সাপেক্ষ ছিল, তার থেকে এটা একটু একটু ফাস্টার হবে। দেখো, যে কোনো একটা র্যান্ডমলি আমরা একটা বাইনারি সংখ্যা নিচ্ছি, সেটা হচ্ছে 1 1 1 1 1 1 1 1। সেফরে একটা যোগ আমরা এখন করব। তো এই যোগটা দেখো 1 1 1, তার মানে 3। 3 কে আমরা ডেসিমালে লিখবো না। প্রিভিয়াস পর্ব যারা দেখেছো তারা দেখেছিল যে আমরা 3 কে ডেসিমালে লিখে তার থেকে সাবট্রাক্ট করে করে করেছিলাম। তো এখন আমরা যেটা করব, আসলে টোটালটা চিন্তাই করব বাইনারি দিয়ে। আগের সবগুলো ম্যাথকে আমরা ডেসিমালের হেল্প নিয়ে করেছিলাম। যে রেজাল্ট আসতো সবসময় ডেসিমালে লিখতাম, তারপরে তার থেকে যেই নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতাম তার বেসকে মাইনাস করে কাজ করতাম। এখন আমরা বাইনারিটা সম্পূর্ণ বাইনারি জগতে থেকে বাইনারিতেই চিন্তা করব। তাহলে কি করব, 1 1 1 3। 3 কে বাইনারিতে কিভাবে লেখে? 3 কে বাইনারিতে 1 1। তার মানে এই 1টা বসে পড়বে, এই 1টা বসে পড়বে, আর এই 1টা কি থাকবে? এই 1টা হাতে থাকবে, এই 1টা হাতে থাকবে। তো এই 1টা যদি হাতে থাকে, দেখো হাতে থাকা 1 আর এখানে আছে কত? 1 আর 1, তার মানে কত হবে? 3। 3 আবারও কত হয়? দেখো আবারও এই 1 1, তার মানে হচ্ছে এই 1 বসে পড়বে, এই 1 হাতে থাকবে, এই 1 বসে পড়লে এই 1 হাতে। এই 1 যদি হাতে থাকে, এদের সাথে যদি তুমি আবারও যোগ করো এই 1 কে, তার মানে এখানে একটা 1 যোগ হয়েছে, এখানে একটা যোগ হবে। যোগ হলে কত হবে? দেখো 3 হবে। 3 মানে হচ্ছে আবারও 1 1, 3 মানে আবারও 1 1, এই 1 বসবে, এই 1 বসবে, আবারও হাতে 1 থাকবে, এই যে 1 থাকলো। 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাই না? 2 কে আমরা বাইনারিতে লিখে দেব, যেহেতু একই পাশে আর যোগ করার মতো আসলে কিছু নাই। 2 কে বাইনারিতে কিভাবে লেখে? 1 0, তাই না? 1 0 1 1 1, এটাই হবে এটা রেজাল্ট। আমরা যদি আরেকটা ম্যাথ এখানে নিতে চাই, দেখি আমরা পারি কিনা। যে 1 1 1 0 1 1 1 1 1 0 1 1 1, এটা বাইনারি এডিশন করবা। সম্পূর্ণ বাইনারিতে চিন্তা করে আমি আরেকটা 1 বাড়াই দিচ্ছি। এখানে দেখো 1 1 1 1, তার মানে কত? 4। 4 কে বাইনারিতে কিভাবে লেখে? 4 হচ্ছে বাইনারিতে 1 0 0, তাই না? 1 0 0। তো এই যে 1 0 0, তার মানে এই জিরোটা এখানে বসাই দিবা। সব সময় ওই পাশের বিটটাকে বসাই দিতে হয়। তাহলে হাতে থাকে কত? 2। 1 0 মানে কত হাতে থাকে আসলে বাইনারিতে? 2 হাতে থাকা। 2 আর 1 কত? 3, তাই না? 3 কে বাইনারিতে কিভাবে লেখে? 1 1। তার মানে এই পাশের বিটটা অলওয়েজ বসে পড়বে, আর এটা হাতে থাকবে। এটা হাতে থাকলে কি হবে? এদের সাথে যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 3 হবে। তার মানে দেখো, যোগ করলে 3 হলে আমাদের আবারও 1 1 আসতেছে। এই 1 এখানে 1 বসাই দিব, আর আবারও হাতে থাকবে কত? 1। আর তার মানে 2 আর 1 কত হবে? 3। 3 হবে 1 1 1 বসে পড়বে, আর এখানে কত থাকতেছে? আবারও 1 1 আর 1 যোগ করলে 1 0। আই থিঙ্ক কোনো কনফিউশন নাই। তার মানে আসলে যদি এমনও হয়, তুমি যদি আর একটু বড় যোগ নিয়ে কাজ করো, সেটাও যাতে কনফিউশন না হয়, ওটা সেরকম 1 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 1, এটাও কোনো কনফিউশনের কারণ নেই। আমরা কিভাবে করব? 1 2 3 4 5, 5 মানে হচ্ছে 1 0 1, বাইনারিতেই চিন্তা করতেছি। তার মানে এই পাশের বিটটা বসে পড়বে, বসে পড়লো, এই যে বসে পড়বে। কত হাতে থাকে? 2 হাতে থাকে। 1 0 হাতে থাকে, 2 হাতে থাকে। 2 3 4 5 6, তার মানে আসলে 6 কে কিভাবে লেখে? 1 1 0, তার মানে এই জিরোটা বসে পড়বে। 1 1 0, তার মানে 1 1 হাতে থাকতেছে। এখন সব সময় আমাদের ওই পাশের বিটটা, তাই না, রাইটের বিটটা বসে পড়বে, লেফটের বিটগুলো হাতে থাকবে। তো খেয়াল করো, 1 1 যদি হাতে থাকে, তার মানে 3 হাতে থাকা। 3 আর এখানে আছে, দেখো এখানেও আছে 3। 3 আর 3 কত হয়? 6। তো 6 মানে আবারও 1 1 0, 6 মানে আবারও 1 1 0, আবারও কত বসে পড়বে? 0 বসে পড়বে, আবারও 3 হাতে থাকবে। 3 আর হচ্ছে এখানে কত থাকে? 2। 3 আর 2 কত হয়? তাই না? 5। 5 মানে কত? 1 0 1, তাই না? 1 0 1, তার মানে এখানে 1 হাতে বসে পড়বে। 1 0 হাতে থাকা, 1 0 হাতে থাকা মানে কি আসলে 2 হাতে থাকা। 2 আর 1 কত? 3। 3 কে বাইনারিতে আমরা কিভাবে লিখি? 1 1। তার মানে এটা রেজাল্ট কি দাঁড়াচ্ছে? 1 1 1 0 0 1, তাই না? আশা করি
এই অ্যাপ্রোচটাও কোনো কনফিউশনের কারণ হবে না। তুমি যখন বাইনারি নিয়ে ফ্রিকোয়েন্ট ডিল করবা, তুমি ফাস্টার ওয়েতে এই প্রসেসটা ফলো করতে পারো। আই থিঙ্ক কোনো কনফিউশন আসবে না। এখানেই আল্লাহ হাফেজ।